30 টাকা করে টিকিট কেটে, একজন 60 টাকা একজন 30 টাকা টিকিট কেটে দুজনেই সফলতা লাভ হয়েছে। দুজনে 45,000 টাকা করে পেয়েছে। একটা বীরভূম বাড়ি, একটা তারকেশ্বরের ওইদিকে বাড়ি। এরা কিন্তু টোটকা করেছে, সে মহামান আছে, আমার টোটকা করে পেল কী করে? যাক, আপনারা কিন্তু সুস্থ মাথায় ভালো করে এই টোটকাগুলো করুন। আগেই তাবিজ নেব, কবজ নেব, অমুক নেব, তমুক নেব। দীর্ঘ কিছুদিন যাবৎ আপনাদের মারাত্মক লটারি টিপস আমি দিয়ে যাচ্ছি। গত 2 দিন আগেও হাওড়ার একটি ব্যক্তি দোকানের সামনে আমার ফটো দিয়ে, আমার মায়ের ফটো দিয়ে লটারির দোকান করছে। সে বিগ অ্যামাউন্ট একটা টাকা পেয়েছে। সে অ্যামাউন্টটা ভিডিওর মাধ্যমে বলতে পারবো না, বলা নিষিদ্ধ আছে। কারণ আপনাদেরকে সবাইকে হাত জোর করে বলি, আপনারা কিন্তু টেনে টেনে ভিডিওটা দেখেন বলে পরবর্তী ক্ষেত্রে আপনারা জিজ্ঞাসা করেন, মামা তেঁতুল গাছের শিকড় নিয়ে কী করব, আম গাছের শিকড় নিয়ে কী করব। এই ভিডিওটা কিন্তু টেনে টেনে দেখলে হবে না। আপনারা বহু লোক আমাকে সাবস্ক্রাইবার করেন এবং করেছেন, আমাকে একটা ভালো জায়গায় পৌঁছিয়েছেন। যারা এই টোটকা করে সফলতা লাভ পাচ্ছেন না, তাদের উদ্দেশ্য করে আরও বলছি, নবগ্রহ কবচ এলাকা থেকে ব্যবহার করুন। বিভিন্ন লোক আজকেও কিন্তু সকালবেলা 45,000 টাকা দুটো ব্যক্তি পেয়েছে। একটা ভদ্রমহিলা 500 টাকা পাঠিয়েছে, আর একটা ভদ্রলোক, খুব সম্ভব মোহামেডান, জাকির হোসেন নাম, সে 300 টাকা পাঠিয়েছে। তা আমি আপনার কাছে হাত জোর করে বলবো, এই টাকা পাঠিয়েছে বা এরা কিন্তু টোটকা করেছে, সে মহামান আছে, আমার টোটকা করে পেল কী করে? যাক, আপনারা কিন্তু সুস্থ মাথায় ভালো করে এই টোটকাগুলো করুন। আগেই তাবিজ নেব, কবজ নেব, অমুক নেব, তমুক নেব। আমাদের সংস্থা থেকে এরা এখন কবজ পাঠাচ্ছে বা তাবিজ পাঠাচ্ছে, কোনো কোরিয়া খরচা নেয় না। হোমযজ্ঞর 1400 টাকা, নবগ্রহের কবজের 900 টাকা, এই 2300 টাকা খরচাতে ডাইরেক্ট আপনার বাড়িতে পৌঁছিয়ে যাবে। এই 2300 টাকায় নেয়, এই 2300 টাকাতে একদম ডাইরেক্ট আপনার বাড়িতে পৌঁছিয়ে যাবে। আপনারা দেখবেন বহু লোক মোবাইলে কমিটমেন্ট করে জানিয়েছে যে মামা মাল পেয়েছি, আমার কাজ হয়েছে। আপনারা এগুলো ফলো করবেন। প্রত্যেকটি ব্যক্তিকে বলবো, অযথায় নোংরা পায়ে নোংরামোর চেষ্টা আমাদের মতো ব্যক্তিদের দিয়ে পা ফেলবেন না। কারণ সবাই বলে আমি এটা জানি, আমি ওটা জানি। আমি কিন্তু বারবার করে আপনাদের কাছে হাত জোর করে বলি, আমি কিছু জানি না, যা জানে সব মাই জানে। একটি ব্যক্তি আজকে এসেছিলেন চুচুড়া থেকে, তার মেয়ে চলে গেছে, বলছে মামা আমার মেয়ে চলে গেছে, এনে দিন। তা আমি বললাম, দেখো তোমার মেয়ে চলে গেছে, আমি এনে দেবো, এরকম কোনো তাবিজ কবজ নেই। তো এটা বাস্তবে হয় না। ওনার মেয়ের হোমযজ্ঞ করে যদি গ্রহ ঠিক করে যে, তাহলে যদি আসার হয় তাহলে চলে আসবে। কিন্তু আমি এনে দেবো বলে কোনো তাবিজ কবজ বা কোনো পয়সা করি ওনাকে আমি নষ্ট করতে দিইনি। কারণ কোনো একটা ব্যক্তি ওনার কাছ থেকে 17,000 টাকা নিয়ে নিয়েছে, মেয়ে চলে গেছে। দীর্ঘ আজকে 1.5 বছর হচ্ছে মেয়েটা কাকে নিয়ে কিভাবে পালিয়ে গেছে। তা 1.5 বছরের মাধ্যমেও কিন্তু আসেনি। আমার খোঁজ পেয়ে দীর্ঘ 1-1.5 মাস আগে এসেছিল। আমি নবগ্রহ কবজ ওনাকে করে দিয়েছি 2300 টাকা দিয়ে। জামাই ষষ্ঠীতে ফোন করেছে আসবে, এখনও আসেনি। তবে ফোনের এখন খুব হচ্ছে। ওর মা বাবা গেছিলো তারকেশ্বরের ওদিকে, বিয়ে করেছি মেয়েটি বিয়ে করেছে, খোঁজ খবর ছিল না, এখন পাওয়া গেছে। এটা হচ্ছে উদ্দেশ্য। তা আপনারা ঠকবেন না। আজকের যে একটা টোটকা আমি বলবো, সেই টোটকাটা করুন। এই টোটকাটা করাতে দারুণ সফলতা লাভ বহু লোক পেয়েছে বা পাবেন। পূর্ব দিকে মুখ কোনো দোকান থেকে যদি সামান্য কিছু গ্রহণ করতে পারেন, তাহলে আপনার টিকিটে সফলতা লাভ হবে। গ্রহণ বলতে কি জিনিস? ধরুন 10 টাকা জিরা কিনলেন, 5 টাকার 5 ফোড়ন কিনলেন, যে কোনো একটা জিনিস, রান্নাঘরের কোনো দ্রব্য, লঙ্কা কিনলেন,
হলুদ কিনলেন, যেটা খুশি। পূর্ব দিকে মুখ, কোনো দোকান থেকে, মুদিখানার দোকান থেকে এই ধরনের রান্নার দ্রব্য একটি কিনতে হবে। তেজপাতা কিনলেন, যা খুশি, মেথি কিনলেন, মৌরি কিনলেন, পোস্ত কিনলেন, যা কেনেন পূর্ব দিকের দোকান থেকে কিন্তু কিনতে হবে। সেটা শনিবার মঙ্গলবার হওয়া দরকার। এই জিনিস নিয়ে বাড়ি ফেরা যাবে না। সরাসরি কোনো টিকিটের দোকান থেকে টিকিট কাটতে হবে, তাহলে কিন্তু টিকিটের সফলতা লাভ 100% হওয়ার সম্ভাবনা আছে। টিকিটের সফলতা লাভ হয়েছে, যে 45,000 করে দুজন পেয়েছে, এই টোটকাটা তাদেরকে আমি দিয়েছিলাম। প্রত্যেকটি টোটকায় আমি পরীক্ষিত বা দিয়েছি। অনেক ব্যক্তি, অনেক মামা বলে আপনি কাটেন না কেন? আমি সত্যি, এক নম্বর কথা হচ্ছে টাইম পায় না, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমি যে কাটি না। একটা ব্যক্তি আমার এর আগের ভিডিওতে দিয়েছি, আপনারা দেখেছেন কিনা জানি না, আমার নাম করে টিকিট কেটেছিল, আমিও কিন্তু 90,000 টাকা পেয়েছিলাম। কাটি না বললে ভুল, এনে দিয়েছিল। তো যাই হোক, আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো, বারবার করে বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এই টোটকাটা আরেকবার বলে দিচ্ছি কি, যে কোনো মুদিখানার দোকান থেকে পূর্ব দিকে দোকানের মুখ হতে হবে। পূর্ব দিকে দোকানের মুখ হতে হবে। দোকানদার যেন পূর্ব দিকে মুখ করে দোকানদারি করছে, দোকানদারের পিছনটা যেন পশ্চিম দিকে থাকে। এরকম ভেঙে চুরে বারবার করে বলে দিচ্ছি। যে কোনো রান্নাঘরের দ্রব্য, লবণ নিতে পারেন, অথবা নুন নিতে পারেন, তেজপাতা নিতে পারেন, হলুদ নিতে পারেন, পাঁচফোড়ন নিতে পারেন, মৌরি নিতে পারেন, মেথি নিতে পারেন, কালো জিরে নিতে পারেন, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকার, যা খুশি। ওই জিনিসটি নিয়ে ডাইরেক্ট যাবেন টিকিট কাটতে। কম করে টিকিট কেটেছে এরা, 30 টাকা করে টিকিট কেটে, একজন 60 টাকা, একজন 30 টাকার টিকিট কেটে দুজনেই সফলতা লাভ হয়েছে। দুজনে 45,000 টাকা করে পেয়েছে। একটা বীরভূম বাড়ি, একটা তারকেশ্বরের ওইদিকে বাড়ি। আচ্ছা, বলছি যে ওই জিনিসটা যে আমি নিয়ে কোনো দোকানে যাব, জিনিসটা নিয়ে আমি কি করব? পকেটে রাখতে হবে। কোন পকেটে? ছেলে হলে ডান পকেটে, মেয়ে হলে বা পকেটে, অথবা ভ্যানিটি ব্যাগে মেয়েরা নিলেও হবে। জিনিসটা নিয়ে কি কোনো টিকিটের সাথে, মানে টাকার সাথে? হ্যাঁ, টাকার সঙ্গে নিয়ে রাখলে পরে ভালো হয়। তারপর যখন টিকিটটা কাটবো, সেটা কি ওই পকেট থেকে টাকাটা বার করে তারপরে কাটলে পরে তাতে সফলতা লাভ মারাত্মক পরিমাণে বেশি এসছে বা হয়। এটা কদিন করা যাবে টোটকাটা? এই টোটকাটা 1 সপ্তাহ ধরে করা যাবে। কোন বার? কিন্তু টোটকা 1 সপ্তাহ ধরে কেমন করা যাবে? শনিবার মঙ্গলবার, ওই যেদিন কিনবেন ওই দিনই কিন্তু টিকিট কাটতে হবে, পরের দিন কাটলে আর হবে না। এইটা ছোট টোটকা, পরের দিন কাটলে কিন্তু আর হবে না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেকটি ব্যক্তিকে বলেছি, এর আগে প্রত্যেকটি ভিডিওতে আমি বলেছি, হাত জোর করে বলেছি, হসপিটালে নিয়ে যাবেন। আশেপাশের কোনো অসুস্থ লোক হলে সবাই মিলে হেল্প করে ডেঙ্গু থেকে মুক্তি থাকেন। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আপনারা সাবধানে থাকবেন, হাত পা ধুয়ে শোবেন। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।